আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেহেতু রমজান মাস, আর রমজান মাসে ফল থাকবে না সেটা তো হতেই পারে না, আর এখানে তো প্রচুর ফল থাকে। তো আজকে হচ্ছে ম্যাডাম অনেক ফল নিয়ে আসছে, আর এই ফলগুলি ধুয়ে আমি হচ্ছে মজলিসে দিয়ে আসবো। মানে ম্যাডামের ছেলেরা হচ্ছে একটা এখানে একটা বৈঠকখানা আছে, মজলিস বলে ওইটাকে। ওইখানে সন্ধ্যার পরে অনেক ছেলেরা আসে, মানে ছেলেদের বন্ধুরা। তো ওইখানে দেখা যায় অনেক রকমের খাবার দিয়ে আসতে হয়, ওরা হচ্ছে ওই সময় খায় আর কি। আজকে বানাবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আসলে এই স্যান্ডউইচটা খুবই সুস্বাদু হয় খেতে। অলরেডি আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে চিকেন আছে, তারপরে সুইট কর্ন আছে, কি বলে এটাকে, দূরও যায়, এটা কি জানি, ব্যাঙ্গের ছাতা মনেও থাকে না আমার। যাক, আমি ভুলে গেছি নামটা। হ্যাঁ, ব্যাঙের ছাতার মতো যে দেখতে। হ্যাঁ, আমি সত্যি ভুলে গেছি। আসলে এত বেশি থাকি না, অনেক কথা ভুলা যায় এখন। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন রুটিগুলি আসলে আগে একদিন বানাইছি। তো বানানোর কারণে দেখা গেছে যে বাসায় পাঠাইছি, আমার ম্যাডামের শাশুড়ির বাসায়, হ্যাঁ, উনি খুব পছন্দ করছে। এখন উনি রেসিপিও চাইছে, আবার হচ্ছে আজকে বানায় দিতে চাইছে। আসলে খাবার বেশি মজা হইলেও সমস্যা। তাহলে মনে করেন আপনার বারবার এই কাজ করতে হইব, এও জ্বালা, অনেক জ্বালা। যাই হোক, এটা আমার হয়ে গেছে। এখন এখানে আমি হচ্ছে এখানে কিছুটা সবজি দিব। সবজি বলতে এই যে এটা এটা দিব। এটা এটা হচ্ছে আপনার বাঁধাকপি বা খাস বলে। এই কালারটা হচ্ছে পার্পল কালার, পার্পল কালারের খাস, এই খাসটা। তো আজকে আমি হচ্ছে চিকেন স্যান্ডউইচ বানাবো। ম্যাডামের খালা শাশুড়ি খেতে চাইছে, তো এই কারণেই হচ্ছে চিকেন স্যান্ডউইচগুলি বানাইতে হচ্ছে। তো এখানে আমি অলরেডি চিকেনটা তো প্রসেসিং করেই নিয়েছি। তো এই রুটিগুলি হচ্ছে মাঝখান দিয়ে কাটবো, মানে কেটে তারপর হচ্ছে কিছুটা রুটি ভেতর থেকে বের করে জাস্ট এটাকে মানে এক ধরনের টুপির মতো করে এরকম ঠিকই যে দেখাচ্ছি। তো এর ভেতরে হচ্ছে আমি চিকেনগুলি দিয়ে দেব। আসলে আমি জানি না কেন আমার কাছে এগুলি এত ভালো লাগে না। তো এই গত 2 দিন আগে ম্যাডামের শাশুড়ির বাসায় খাবার পাঠিয়েছিলাম, ঠিক আছে। তো এইগুলি বানায়া, তো সে এত ভালোবাসছে, এটা এত পছন্দ করছে। এখন সে এটা রেসিপি চাইতেছে। এখন রেসিপি এটা আমি কি রেসিপি দিব, এটা তো আমি মানে যেটা আমার কাছে মনে হয়েছে আন্তাজি মান্তাজি বানায় ফেলছি। এটা তো রেসিপি, হাসিও লাগে দুঃখও লাগে। মনে করেন আপনি যদি একটা খাবার ভালো বানান তাহলে আপনি ফাইসা গেছেন, আর যদি খারাপ বানান এটার জীবনও কইব না বানাই দিতে। না, আমি তো বানায় ফাইসা গেছি, ভালোবাসা ফাইসা গেছি। যাই হোক, এখন বানাইতেছি, কিন্তু বিশ্বাস করে না, আমার কাছে এগুলো একটু ভালো লাগে না। আমার কাছে মনে হয় এটা খাওয়াচ্ছে এক মুঠ ভাত খাওয়া অনেক ভালো, কালো ভর্তা দিয়া। যাই হোক, যার যেটা পছন্দ আর যাদের যেটা ট্রেডিশন আর কি। যেমন কাতারে হচ্ছে আরবিরা এই রোজার মধ্যে মানে এই ধরনের খাবারই খায়। মনে করেন এই যে পিৎজা, তারপর হচ্ছে ছোট ছোট এই পিৎজার মতো করে বানায়, উপরে শুধু মাংসের কিমা দেয়। মানে এগুলি ফালতু, মানে ফালতু না, আল্লাহ মাফ করুক, ওদের খাবার ওদের কাছে অনেক ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে না। তো এইখানে অলরেডি আমার এই যে স্যান্ডউইচগুলি বানানো শেষ। তো এটার উপরে এখন আমি চিজ দিব। এখানে একটু ক্রেম আছে, ক্রেম বলতে আপনার এখানে বলে এটাকে কাস্তা, কাস্তার জীবন দিয়ে আমি হচ্ছে এই ক্রেমটা বানাইছি, সাথে চিজ আছে। কিন্তু তারপর আবার আরও এক্সট্রা চিজ দিব, লাইক পিৎজার মতো আর কি। তবে এটা হচ্ছে পাউরুটির উপরে করা হয়েছে। তো এই খাবারটা হচ্ছে আপনার সন্তোষী ম্যাডামের শাশুড়ির বাসায় পাঠানো হবে। তো এই যেটা বলতেছিলাম যে এখানে রমজান মাসে হচ্ছে মানে বিদেশে, সাধারণত আরব দেশে এরা আসলে অ্যাজ ইউজুয়াল খাবারগুলি খায়। আমরা যেমন বাংলাদেশে নানান রকমের এই ভাজা পোড়া খাই না, ওইটাই এখানে কম, ভাজা পোড়াটা কম। এরা দেখা যায় যে যে রুটি মাংস এইসব দিয়ে নানান রকমের আইটেম করা, ভাত মাছ তরকারি, এগুলি মাংস তরকারি বা চিকেনের তরকারি এগুলিই খায়, আর স্যুপ খায়। আর এই ডালের একটা স্যুপ রান্না করে ওটা।
তারপরে হচ্ছে আপনার মানে এক একজনে যা আমার এই বাসায় ডালের স্যুপটা খায় না, কিন্তু জর্দান লেবাননে আমি দেখছি ডালের স্যুপটা খুব খেত। মুসুরির ডালের একটা স্যুপ বানাইতো, একটা হচ্ছে হলুদ মুসুরির ডাল যেটা আছে না ওইটা দিয়ে, আর একটা হচ্ছে কালো মুসুরির ডালের একটা স্যুপ, কিন্তু মজা লাগতো আমার কাছে, ডালের স্যুপটা মজা লাগতো। আর অন্য কোনো স্যুপই, আর বেশিরভাগ আপনি আরবির খাবারে একটা অন্যরকম একটি স্মেল পাবেন, মানে আমরা যেরকম আদা রসুন সব খাবারে ব্যবহার করি বা একটাই না, ওরা আসলে অনেকটা এইগুলি ব্যবহার করে না, যার কারণে ওদের খাবার অন্যরকম একটি স্মেল, যার কারণে না খাওয়ার রুচি থাকে না, কিন্তু ওদের কাছে ওটা অনেক ভালো লাগে। যাই হোক, আমি হচ্ছে ওভেনে দিয়ে দিছি আর স্যান্ডউইচগুলি, এগুলি এখন উপরে ব্রাউন কালার করার জন্য ওভেনে দিয়ে দিছি। তো আমার অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে সেই চিকেন স্যান্ডউইচ, এই যে আমার স্যান্ডউইচগুলি। তো এখানে আমি সাজায় ফেলতেছি, কিছুটা হচ্ছে ম্যাডামের জন্য রাখলাম, আর এই বাকিগুলি হচ্ছে ম্যাডামের শাশুড়ি বাসায় দেবো। কিন্তু এছাড়া আরও আছে যে ওভেনে আবার আরেক তরকারি করছি, মানে একসাথে জায়গা হয় না, আর সাথে ম্যাডামের মেয়ের জন্য 3টা শর্মা বানাইলাম। শর্মাগুলো একটু হওয়ার জন্য, মানে একটু কি বলে এটাকে, মানে রুটিগুলোর জন্য একটু ওভেনের তাপে একটু রুটিগুলি শক্ত হয়, তো ওই কারণে হচ্ছে ওইগুলো দিয়ে দিচ্ছি। তো এখন সব কিছু প্যাকেটিং করে রেখে দেবো। ইফতারের সময় হচ্ছে ম্যাডামের মেয়ে নিয়ে যাবে ওর দাদির বাসায়। আসলে ওরা হচ্ছে যখনই যায় ইফতার করতে কোনো না কোনো একটা খাবার নিয়ে যায়, আর এখানে হচ্ছে আমি ম্যাডামের মেয়ের জন্য স্যুপ রান্না করতেছি। যেমন আমার ম্যাডামের ছেলেরাও যায়, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। যেমন আমাদের দেশে আছে না যে বাবা মার ডিভোর্স হওয়ার পরে মারা ছেলে মেয়েরা বাবা দাদির বাড়ি মানুষের সাথে মিশতে দেয় না, যাইতে দেয় না, দেখা করতে দেয় না, এখানে না এই জিনিসটা কম। আমার ম্যাডাম হচ্ছে তার ছেলে মেয়ের প্রতি শুক্রবারেই তার দাদির সাথে দেখা করতে যাইতে বলে। তারপরে এই যে রোজা গেছে, রোজার মধ্যে আপনার হচ্ছে ইফতার করতেছে একসাথে, প্রায় দিনই ইফতার করতেছে দাদির বাসায় যায়। জিনিসটা ভালো লাগে আসলে, এটাতে আমার মনে হয় যে অনেক ভালো একটা ব্যাপার। যাই হোক, আজকে আমার ইফতারিতে ছিল এই ডিম পোস্ট আর শুকনো মরিচ ভাজা আর ভাত। আসলে মুরগির মাংস ফ্রিজে ছিল, আমি আর বের করিনি, আমার আর খাইতে ইচ্ছেও করে নাই, মানে অনেক খারাপ লাগতেছিল শরীরটা। তো ভাবলাম যে একটু ডিম দিয়ে এক মুঠ ভাত খেয়ে ফেলি, ডিম ভেজে। আসলে কি খাবো, আমার যেন কি হয়েছে, মুখটা যেন এমন হয়ে গেছে, কোনো কিছুই স্বাদ লাগে না মুখের ভিতরে, মানে কোনো কিছু খাওয়ার রুচি আসতেছে না। মানে কি দিয়ে 2টা ভাত খেলে আমার ভালো লাগবে, এই জিনিসটাই আমি বের করতে পারতেছি না। মানে খাইতেছি শুধু, মানে না খাইলে হবে না, বা বেঁচে থাকার জন্য খাইতেছি এরকম, মানে একটা আছে না যে তৃপ্তি করে খাইতেছি, তৃপ্তিটা পাইতেছি না। এখন কি আমার মুখে কোনো সমস্যা না কিসের সমস্যা জানি না, মানে খাইতে ভালো লাগতেছে না। খুব অল্প কটা ভাত, আমি কিন্তু মোটামুটি ভালো ভাত খাই, কিন্তু এখন এই যে সারাদিন পরে অল্প কটা ভাত নিয়ে বসছি, তাও ওইগুলি কিছুটা আমি ফালাই দিছি ভাত, মানে ভাতও জুটা করি। আমার জীবনে আমি এত ভাত জুটা করি নাই, আমি রিসেন্টলি যত ভাত জুটা করি। যাই হোক, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। তো ডিম দিয়ে ভাত খাচ্ছিলাম, ভালোই লাগতেছে আসলে মুরগি থেকে ডিম। আর সারাদিন রোজা রাখার পরে না একটু ঝাল খেতে ইচ্ছে করে, আর আমার যেটা সমস্যা হয়, এই শুকনো মরিচের ঝাল খেলে আমার না মানে পেটে খুব ব্যথা করে, তো এই কারণে খাই না। কিন্তু দেখা গেছে আবার একটু মানে না হইলে, ঝাল না হইলে খাওয়াও যায় না, মানে মুখে যে করলাম মুখে স্বাদ নাই, মনে হয় কি দিয়ে ভাত খেলে একটু স্বাদ লাগবে ওইটাই খুঁজি, তো ওই ধান্দা আর কি। তা আমি হচ্ছে ইফতারি করতেছি, একে ইফতারি করি। তো সানি হচ্ছে সানির বন্ধুদের সাথে বাহিরে ইফতার করে, সানি কখনোই বাসায় ইফতার করে না। আর ভেতরে ম্যাডাম আর ম্যাডামের ছোট ছেলে ইফতার করতেছে, আমি রান্নাঘরে বসে খেয়ে ফেলতেছি। তো এইভাবেই হচ্ছে আমাদের রোজা যেগুলি চলে যাচ্ছে। আসলে এখন মনে হচ্ছে রোজা খুব দূরে চলে যাচ্ছে, কারণ মানে 15 রোজার পরে না রোজা খুব আর্লি চলে যায়, তাই না? ঈদ খুবই সামনে, ঈদের পর আর 2 মাস আছি। আসলে যত 3 ঘনে আসতেছে তত না ভেতরে জানি কেমন একটা
ভয় ভয় কাজ করতেছে, ভিতরে একটা কেমন জানি একটা অনুভূতি কাজ করতেছে যে আসলে একবারে চলে যাব, হ্যাঁ যাওয়ার পরে কী জানি হয় আল্লাহ জানে। যাক, তারপরে সব কিছুর জন্য আল্লাহ ভরসা, আসলে ভয়ের কিছু না, আল্লাহ ভাগ্যে যা রাখছে সেটাই হবে। তো আপনারা সবাই আমাকে অবশ্যই বেশি 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 সাপোর্ট করবেন, হ্যাঁ আমি যেন মানে আপনাদেরকে নিয়ে এই চ্যানেলটা অনেক দূর নিয়ে যেতে পারি। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি ভালো করে চলতে পারবো, ভালো কিছু করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন আমি অবশ্যই ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।